হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখছো, গতকাল রাত্রে থেকে অনেক অনেক বৃষ্টি হয়েছে, অনেক ঝুম বৃষ্টি বলতে গেলে একদম পানি উঠে গেছে আমাদের এখানে। তো আসলে এই বৃষ্টিটা যদি না হতো গরম আরও বেশি লাগতো। বৃষ্টিটা হওয়াতে একটু স্বস্তি মিলছে, মানে এত আরাম লাগছে। গতকালকে রাত্রে মানে একটু ঠান্ডা ঠান্ডা ঘুমটা ভালোই হয়েছে। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তোমরা সবাই কেমন কেমন আছো? আমি অবশ্যই ভালো ভালো আছি। যাই হোক, অনেক দুষ্টামি করলাম। তো আমার মাংসগুলা ভিজাই দিছি, তারপর সবগুলা কাটাছিড়া করব। এখনো কাটাছিড়া করি নাই। এই বক্সটাতে আমার ময়দা রাখা হয়, এটা ধোয়া গেছে। একটু ফ্যানের নিচে রাখলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, এই জন্য ফ্যানের নিচে রাখলাম। তো আসলে মানে এত গরম পড়তেছে, ভাদ্র মাস চলে গেছে, শীতের আগে না মানুষকে একদম মানে গরমে জ্বালাই খাচ্ছে বলতে গেলে। এই তো আমি আলুগুলা ছুলে নিচ্ছি। আলু দিয়ে মুরগি রান্না করব আজও। তবে এটা আজকে মানে আচার, যেটা আচারি ফ্লেভার বলে, ওইভাবে আমি রান্না করব। 5 ফোড়ন দিয়ে আমি আজকে মুরগি রান্না করব। তো আলুগুলা ভালো মতো ছুলে নিচ্ছি। আলু ছুলে তারপর আমি কেটে নেব। আমার কয়েকটা আলু ছোলা হয়ে গেছে। এখন আমি এগুলা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আমি কেটে নিচ্ছি আলুগুলা। তো আজকে আমার আসলে ভয়েস দিতে কেমন জানি লাগতেছে, ভালোই লাগতেছে না কেমন জানি। আমার এই ঘুম ঘুম চোখে, ঘুমটা যেন আমার কাটেই নাই চোখ থেকে, এইরকম অবস্থা। তো এখনও বৃষ্টি একটু একটু টিপ টিপ করে পড়তেছে। যাই হোক, খুব ভালো লাগতেছে। আসলে বৃষ্টির দিনে না অনেক ভালো লাগে, যেটাই বলো না কেন, সবারই বৃষ্টি পছন্দ। তো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর কি বলবো, পেঁয়াজ তো আমি চিকন চিকন করে কাটতে পারি না একদম, মানে এখনও পর্যন্ত চিকন পেঁয়াজ কাটতে পারি না। মোটা মোটা আমার পেঁয়াজটা হয়। তবে পাকিস্তানি পেঁয়াজটা না অনেক ভালো লাগে, একটা পেঁয়াজ কাটলে অনেকগুলো হয়ে যায়। তো আমি পাকিস্তানি পেঁয়াজটাই আনি এখন। দেশি পেঁয়াজটা এখন কম খাই বলতে গেলে, কারণ পাকিস্তানি পেঁয়াজ কাটতেও ভালো লাগে, চোখে জ্বালা পোড়া করে না। আমাদের দেশি পেঁয়াজে বেশি জাস বেশি। আর পেঁয়াজ কাটতে আমার এমনিতেও অনেক বিরক্ত লাগে, যেটা বলি না কেন, পেঁয়াজ আমার একদমই কাটতে ইচ্ছে করে না। নাকে চোখে এমন পানি আসে, মানুষ বলে না মানে আত্মীয় স্বজন মরলেও এত কান্নাকাটি করে না, কিন্তু পেঁয়াজ কাটার সময় মানুষ যে কান্নাকাটি করে, বাপরে বাপ, নাকে চোখে পানি এসে। দেখছো কত মোটা মোটা করে কাটলাম পেঁয়াজটা, তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি 5 ফোড়ন আর জিরা এগুলা ঠেলে নিচ্ছি। তো এগুলা ঠেলে আমি গুঁড়া করে রাখবো, মাংসতে দেব। এভাবে যদি 5 ফোড়ন দিয়ে তোমরা যদি মাংস রান্না করো, দেখবা কত মজা হবে। তো এখানে আমি আলু আর পেঁয়াজ, আলুটা একদম লাল লাল করে ভুনা করছি, পেঁয়াজটাও মোটামুটি ভুনা করে ফেলছি। এখন আমি বাকি উপকরণগুলো দিচ্ছি। তো গতকালকে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছে, আমার অনেক ভালো লাগছে। তো আজকেও যেন আমার ভিডিওটা দেখে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এতক্ষণ যারা আছো আমার সাথে, একটা লাইক দিয়ে দাও। আর তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। আর যে বন্ধুরা আমাকে সাব করছো ইউটিউবে, তারা অবশ্যই আমার কমিউনিটিতে লেটার দিবা। কিন্তু আমি কমিউনিটিতে লেটার না দিলে আমি তোমাদের বাসায় বা তোমাদের চ্যানেলে আমি যেতে পারবো না। আর ভিডিও থেকে যাওয়া অনেক কষ্টকর, তোমরা বুঝো না কেন। আর পেজের বন্ধুরা যারা দেখতেছো, তারা যদি ফলো দিয়ে না থাকো, ফলো দিয়ে দিবা একটা। আর পেজের বন্ধুদেরকেও বলতেছি, আমার ভিডিওটা দেখে একটা সুন্দর একটা কমেন্ট করবা আর লাইক দিবা। তো যাই হোক, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে মশলাটা সব উপকরণ দিয়ে দিছি। তো
তো এগুলো আমি কষা নিচ্ছি একটু ভালো মতো। তো অনেক ঝাল দিছি বলতে গেলে। তো আচার বলতে কথা, আবার ছোটো ছেলে বলতেছে, মাম্মি আজকে আচার দিয়ে কি মাংস রান্না করছো? আমি বলি কি না, আচার দিয়ে রান্না করি নাই। বলি কি আচারের এত ফ্লেভার লাগতেছে, খেতে অনেক মজা লাগে। আসলে না, আমার বাচ্চাগুলা আচারের জন্য অনেক পাগল, তাই আমি ওদের জন্য এভাবে রান্না করলাম। তোমরাও চাইলে তোমাদের ফ্যামিলির কেউ যদি আচার পছন্দ করে তোমরা এভাবে রান্না করতে পারো। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আমার মরিচ কষানো ভালো মতো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিলাম। এখন ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি মাংস। তো সবাই বলবে, আপু এটা কি শুরু করছে, প্রত্যেক দিন আলু দিয়ে মাংস খাই, কেমন জানি লাগে। আসলে না, আমি গতকালকে যে ভিডিওটা দিছি ওটা ওটা গতকালকের ভিডিও না, ওটা অনেক কয়েকদিন আগের ভিডিও, সেটা আমি গতকালকে দিছি। তা আজকে যেটা দিছি এটা হচ্ছে গতকালের ভিডিও। যাই হোক, মাংসগুলো ভালো মতো কষানো হচ্ছে, আবার ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমার ভিডিওটা একটু বড় হচ্ছে বিদায় তোমরা বিরক্ত করবা না, সুন্দর মতো ফুল ওয়াচ করবা। তোমাদের যদি দেখতে ইচ্ছে না হয়, আমার ভিডিওটা অন রেখে তোমাদের কাজ সেরে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা। আমি সব আপুদের ভিডিও যে ভিডিওটা একটু বড় দেখি, সেই ভিডিওটা আমি ফুল ওয়াচ করি। কেমনে? অন রেখে, কারণ আমি কারোর সাথে চিটারি করতে পারি না। তো আমার সাথেও কেউ চিটারি করবো না প্লিজ, আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা। আর তোমরা যদি আমাকে সাহায্য করো, আমার ভিডিওতে একটু ওয়াচ টাইমটা হবে। আর তোমরা যদি আমাকে সাহায্য না করো, এমনি কমেন্টস করে যাও, ভিউটা উঠবে, কিন্তু ওয়াচ টাইম আমি পাবো না। যাই হোক, আমার মাংস ভালো মতো নেড়ে চেড়ে কষানো শেষ। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, কারণ পানিটা পরিমাণ মতো দেব। আর আমাদের বাসায় যদি মাংস রান্না করি এভাবে, শুধু আমি একটাই তরকারি রান্না, যেটা মাংস দিয়ে আলু, আর কিছুই রান্না করতে হয় না, আমাদের এটাতেই যথেষ্ট হয়ে যায়। তো একটু ঝোল করে আমি মাংসটা রান্না করতেছি, আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এখানে। এখন মাংসটা ভালো মতো হয়ে যাচ্ছে। এই তো আমার মাংস রান্না শেষ। এখন আমি বাটি করে নিয়ে এটা একটা পরিবেশন করব। তারপর আমি ভাতটা চুলাতে বসাই দিলাম। আমার ভাত রান্না হয় নাই, মাংসটা রান্না করে ফেলছি আগে। এই তো ভাত এখন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আসলে ডেইলি ব্লগ বলতে তো কথা, সব কিছুই একটু একটু করে দেখাতে হয়, ঠিক না? তো যাই হোক, আমার মাংস হয়ে গেছে। কেমন হলো দেখো আমার এই মাংসটা। তো আজকের মতন বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।